হামাস যখন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আপোষে রাজি, তখনও গাজায় আগ্রাসী আচরণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শরণার্থী শিবিরে বর্বরতার পরও দায় চাপাচ্ছে হামাসের ওপরই। নুসাইরাত ক্যাম্পের স্কুলে মিসাইল হামলায় 16 ফিলিস্তিনের মৃত্যুর পর তেল আবিবের দাবি স্বাধীনতাকামী যোদ্ধাদের ঘাঁটি রয়েছে সেখানে। তবে এমন দায় অস্বীকার করেছে হামাস। আশ্রয়কেন্দ্রে বেসামরিক মানুষের উপর গণহত্যা চালিয়েছে তেল আবিব, এমন অভিযোগ সংগঠনটির। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গাজার নুসাইরাত ক্যাম্পের জাতিসংঘ পরিচালিত স্কুল আল জাউনি। স্কুলটিতে আশ্রয় নিয়েছে 7,000-এর মতো ফিলিস্তিনি। ঘন বসতিপূর্ণ আশ্রয় কেন্দ্রটিতেই বর্বর হামলা চালালো ইসরায়েলি বাহিনী। মিসাইল হামলায় মৃত্যু হয় 16 জনের, আহত কমপক্ষে 75 জন। এক বিবৃতিতে তেল আবিবের দাবি, স্কুলটিতে ঘাঁটি গেড়েছিল হামাস সদস্যরা, তাদের লক্ষ্য করেই হয়েছে হামলা। অভিযানে 20-30 জন হামাস সদস্য নিহত হয়েছেন বলেও দাবি তাদের। হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও করে ইসরায়েল। তেল আবিবের দাবিকে মিথ্যা ও অপপ্রচার বলে বিবৃতি দিয়েছে হামাস। বেসামরিকদের উপর হামলাকে গণহত্যা বলেও আখ্যা দিয়েছে। অব্যাহত আগ্রাসনের মধ্যেই যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী মিশর। হামাস চুক্তির শর্তে কিছুটা আপোষে রাজি হওয়ার পর চলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আলোচনা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।